ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এবারে ডেস্টিনেশন হচ্ছে দাবাইপানি, শিলিগুড়ি, দার্জিলিং আর চিটং। দেখা যাক কীরকম লাগে জার্নিটা, আর বাকি ডিটেলস ট্রেনে উঠেই ভিডিও করছি। আমাদের ট্রেন হলো 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনে। তো অফিসিয়ালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল টুয়ার্ডস নর্থ বেঙ্গল। যাচ্ছি দাবাইপানির পর শিটং, দার্জিলিং, এই রুটটা কভার করব। তো এইবারে মোটর ব্লগিং সেট আপে নেই। এবার রাইট টাইমে ছেড়ে দিয়েছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন আমাদের ট্রেন শিলিগুড়ি স্টেশনে ঢুকছে। প্ল্যাটফর্ম বলতে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে রাজ করেছিস কি? গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি স্টেশন। এখন সেরকম কোনো আপডেট নেই। ট্রেন খুব কারেক্ট টাইমে ছিল। যেটা দেখার হচ্ছে সেটা হলো এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জানি না কতটা আমার এই অ্যাকশন ক্যামেরা টানতে পারবে, তবু একটা ট্রাই করা যেতে পারে। সামনে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এরপর বেরাবো, গাড়ি এসে গেছে পার্কিংয়ে গাড়ির সাথে ডাইরেক্ট আমরা কার্চিয়াং হয়ে যাব দাবাইপানি। আপাতত আপডেট একটুখানি, পরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি গাড়ি স্ট্যান্ডে। আমাদের গাড়ি অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ, কিশোর মল্লিকের নাম চলে। তো আমরা এখন গাড়ি খুঁজতে যাচ্ছি পার্কিংয়ে। জানি না কোথাও গাড়িটা আছে। এইটা হচ্ছে আমাদের গাড়ি। আগামী 4 দিনের জন্য বুকিং করা হয়েছে। 270 থেকে পাঠানো হয়েছে। এইটা গাড়ি আছে আর ওই গাড়িটা আছে, দুটো বুলেরো। এই দুটো বুলেরোতে এখন 2 দিন আমরা ঘুরে বেড়াবো। আপাতত আপডেট এইটুখানি। এরপর দেখা যাক কোন রুট দিয়ে যাওয়া হয়। মনে হয় কার্চিয়াং রুট দিয়ে যাওয়া হবে। আমরা এখন এন্টার করছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। হ্যাঁ, ডলার আসবে। গৌতম নাকি টাকা তুলতে পারছে। হ্যাঁ, এটা বাইকে এই বাসটার পর থেকেই পুরোপুরিভাবে পাহাড়ে ক্লাইম্ব করা আমরা শুরু করে দেবো। এই হলো সেবকখোলা নদী, নিচে এসে মিশছে তিস্তাতে। এটা সেবকখোলা নদী, আর ওই সামনে গিয়ে তিস্তাতে গিয়ে মিশছে। হ্যাঁ, এই ওইদিকে সেবকখোলা নদীটা এসে তিস্তাতে মিশছে।
আমরা এখন NH10 ধরে যাচ্ছি। NH10ই কানেক্ট করছে সোজা শিলিগুড়ি টু সিকিম, মানে সিকিমে গ্যাংটক অব্দি যাচ্ছে NH10। NH10তে অনেক জায়গায় এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ভালো লাইন সাইড হয়েছিল, ল্যান্ড সাইডগুলো রিপেয়ার হচ্ছে, তো মাঝে মাঝে একটু জ্যামও দেখা যাচ্ছে। আর আমাদের সকাল থেকে কারো ব্রেকফাস্ট করা হয়নি, তো সামনে গিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টের জায়গা ওর বাবা মাইনে দিতে পারেনি বলে ছেড়ে চলে এসেছে। দত্ত সিনেমাটা দেখবো, অঞ্জন দত্ত কলকাতা, ওর নিজেরই লাইফের কাহিনী। আমরা এখন আছি মিরিকধারায়, এটা লোহাপোল মতন জায়গাটার নাম। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্টের নাম। দেখা যাক, সবাই মোমো অর্ডার করেছে, কতটা ভালো খেতে লাগে দেখা যাক। এর আগেও খেয়ে গেছি কিছুদিন আগে, রেস্টুরেন্টটা বেশ ভালো, গাড়ি পার্কিংয়ের জায়গা, তার সাথে অসাধারণ ভিউ। তো আমাদের ব্রেকফাস্টে আছে মোমো। সবাই এখানে মোমো খাচ্ছে। দেখা যাক টেস্ট করে কেমন টেস্ট হয়। আর তার সাথে আছে আলুর পরোটা, ছোলে ভাটোরে আর স্যান্ডউইচ। আমরা সব রকমই খাবার নিয়েছি একটা একটা করে, আর মোমোটাই বেশিরভাগ লোকজন খাচ্ছে। সো ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম। সামনে থেকে একটু এগিয়েই বাঁদিকে ওপরে আমরা শিটংয়ের রাস্তাটা ধরেছি। এই রাস্তাটা বেশ স্টিপ, অ্যাকচুয়ালি এটা শিটং যাচ্ছে না, শিটংয়ের আগে লাভার ভিউ পয়েন্ট আছে, ওই সাইড হয়ে যাচ্ছে। সোজা আমরা দাওয়াই পানির দিকে যাবো। তার আগে 2-3টে স্পট আছে, আমরা ভিজিট করবো, ভিজিট করার পর ওই রাস্তাটা ধরবো। আর রাস্তাটা যথেষ্ট খারাপ আছে, যথেষ্ট খারাপ। আর রাস্তাটা বেশ খারাপ, তার সাথে রাস্তাটা একদম সরুও, চওড়াও বেশি নেই। এখন আমরা আছি তিস্তা ভিউ পয়েন্টে, আর সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখান থেকে পুরো ভ্যালিটা, মানে তলায় তিস্তা নদীর ভ্যালিটাও পরিষ্কার দেখা যাচ্ছে। সো বেশ জায়গাটা খুবই সুন্দর। তো সামনে ওই তিস্তা নদীর ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে। ঠিক আছে, কিছু সমস্যা নেই।
একটা কোনো অর্কিড গার্ডেন আছে, সেখানে কিছু গাছ থাকে টাইপের আছে, সেই অর্কিড গার্ডেন থেকে দেখা যায়। আমরা এখন অর্কিড গার্ডেন দেখতে এসেছি। দাওয়াই পানি, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখো সব। হ্যাঁ এভারেস্টে কাঞ্চনজঙ্ঘা রাস্তাটা বেশ ন্যারো। কাঞ্চনজঙ্ঘা, ও বিউটি, কি লাগছে যাই। হ্যাঁ কে কে এই হলো দাওয়াই পাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই হলো হচ্ছে আমাদের দাওয়াই পানির স্টে। একটা অসাধারণ সুন্দর স্টেতে আছি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এইটা হলো আমাদের রুম, আর রুম থেকে জাস্ট বেরোলেই একদম মাইটি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। আর কি চাই, জানি না আমার ক্যামেরায় কতটা আসছে। আমি এখানে আমার ডিএসএলআর তোলা ছবিটা দিয়ে দেবো। জাস্ট এখান থেকে পুরো ফুল রেঞ্জ দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধ ফুল রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর খুব সুন্দর একটা হোমস্টে। এখন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, মেঘ এসে গেছে, একটু আগে রোদ্দুর ছিল। আর এখানে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, 4-5 ডিগ্রি টেম্পারেচার লাগবে এখন মনে হচ্ছে। রুমের ভিডিওটা একটু দেখিয়ে দিই, রুমের ট্যুরটা। এই হলো আজকের জন্য স্টে। একটা খুব সুন্দর রুম, 3 জন ইজিলি থাকতে পারবে। ওখানে আমার ডিএসএলআরটা চার্জ হচ্ছে, একটা টিভি আছে, আর গিজারও আছে। বাথরুমও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ বাথরুম। ব্যাস এইটুখানি, আর সাথে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ আছেই। আমাদের এখানে বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। এখানে বারবিকিউ বানাচ্ছে। এটা আমাদের হোমস্টে, একটা লন এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো আছে হোমস্টেটা। আর এখান থেকে দার্জিলিং শহরটা একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আমার ক্যামেরা যদিও আসবে না। আর টেম্পারেচার 10 ডিগ্রি দেখালো, ফিলস লাইকে 4 ডিগ্রি দেখাচ্ছে। এটাতে বেশ ভালোই ঠান্ডা লাগছে।
সকালবেলায় হোমস্টের ছাদ থেকে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘার ভিউ, ফুল রেঞ্জ স্লিপিং বুদ্ধার ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। অ্যাকচুয়ালি সামনে যে শহরটা এটাই হলো দার্জিলিং, আর এই পার্টটা হলো দাওয়াইপানি। তো দার্জিলিংয়ের ম্যাল থেকে বা টাইগার হিল থেকে যেটা পার্টটা দেখা যায়, তো কাঞ্চনজঙ্ঘা যে ভিউটি দেখা যায়, দাওয়াইপানি থেকেও ঠিক সেম সুন্দর ভিউটাই এখান থেকে দেখা যায়। আমরা সবাই সকালবেলা হাঁটতে বেরিয়েছি এখন। সো আমরা এখন সকালবেলা বেরিয়েছি ছোট্ট একটা ট্রেকিংয়ে। এখানে সামনে একটা হনুমান মন্দির আছে, সো আমরা এখানে যাচ্ছি সেই ট্রেকিংয়ে আস্তে আস্তে, কাছাকাছি, বেশি দূর না। আর এই ট্রেকিংয়ে আমাদের সাথে গুড্ডু গুড়িয়াও যাচ্ছে। সো এটাই হলো সেই হনুমান মন্দির, যেটা দেখার জন্য আমরা প্রায় 5-10-15 মিনিট ছোট্ট একটা ট্রেক করে আসলাম এখানে। আর এখন আমরা দাওয়াইপানি ছোট লোকাল মার্কেটটাকে এক্সপ্লোর করছি। সামনে যত মার্কেট চায়ের দোকান আছে সেইগুলো এখন আমরা ঘুরতে বেরিয়েছি। আরে ভাই, এটা রাস্তা দিয়ে তো আমরা গেলাম। তো গুড মর্নিং ফ্রম দাওয়াইপানি। আমাদের এই রিসর্টটার নাম নেচার প্যারাডাইস রেসিডেন্সি। খুবই সুন্দর একটা স্টে, এদের দুটো স্টে আছে, এই নিচে একটা, সবগুলোই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আর এর ওপরে আর একটা স্টে আছে। সো দাওয়াইপানি জায়গাটা খুবই সুন্দর, আর সেরকম কিছু দেখানোর নেই। এরপর আজকে আমরা যাব দার্জিলিংয়ে, নেক্সট ব্লগে দার্জিলিং থেকে আবার দেখানো যাবে। আর এর ওপরে আর একটা স্টে আছে, এই ওপরে, সেটা দিয়ে আরো ভালো ভিউ দেখা যায়।